ব্যস্ত শহর ছেড়ে ইয়ামাহা বাইককে সাথী করে পিচ ঢালা পথ বেয়ে যাচ্ছি নওগাঁর বদলগাছি উপজেলায়। এসে পৌঁছেছি আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, মানে পাহাড়পুর বৌদ্ধবিহার। বিহারটিতে সরকার নির্ধারিত ফি দিয়ে প্রবেশ করতে হয়। মেইন গেট পেরিয়ে বিহারের দিকে যেতে পাবেন অনেক সাজানো গোছানো পরিবেশ। গেট থেকেই দেখা যাবে বিহারের শিখর। দূর থেকে বিহারটিকে মনে হয় যেন পাহাড়। বাংলাদেশের প্রাচীন সভ্যতা অনেক বেশি সমৃদ্ধ। আর্য, সেন, গুপ্তদের সভ্যতা পার করে আমরা চলে এসেছি আধুনিক থেকে আধুনিকতর যুগে। আর এই হারানো সভ্যতা নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা, আর গবেষণা করে পাওয়া যাচ্ছে হারানো নিদর্শন। এমন একটি নিদর্শন হচ্ছে সোমপুর বৌদ্ধ বিহার। আর এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহার হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। আর এই বিহারটি তৈরি করেছিলেন রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি ইউনিয়নের পাহাড়পুর গ্রামে অবস্থিত। এক্স্যাক্টলি বন্ধুরা, আমরা পথ ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকের এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে। আর প্রতিবারের মতো সঙ্গে থাকছেন আপনারাও। সোমপুর বা পাহাড়পুর বৌদ্ধবিহারে দুটি পথ দিয়ে প্রবেশ করা যায়। দুটি পথই ছিল প্রাচীন আমলের। বর্তমানে দেখতে পাবেন প্রাচীন আমলের গেটের ধ্বংসাবশেষ। বৌদ্ধ ভিক্ষুরা যাতায়াতের জন্য প্রধানত জলপথ ব্যবহার করত, যার কারণে একটি বিশাল গেটের নমুনা দেখা যায়। ধারণা করা হয় সে আমলে এটি ছিল প্রধান প্রবেশপথ, আর গেটটি ছিল একটি নদীর পাড়ে। যদিও নদীর অস্তিত্ব এখন বোঝার উপায় নেই। এখানে প্রশস্ত ইটের সিঁড়ি ছিল, যা দিয়ে বিহারের ভিতরে প্রবেশ করা যেত। প্রবেশ পথের পাশে কয়েকটি সুরক্ষিত কুঠুরি দেখতে পাওয়া যায়। গবেষকরা ধারণা করেন এখানে দাপ্তরিক কাজ পরিচালনা করা হতো অথবা মূল্যবান সম্পদ রাখা হতো। যদিও আমরা প্রবেশ করি প্রাচীন আমলের স্থল পথটি দিয়ে। বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চারকোনা। উত্তর ও দক্ষিণ 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম 274.15 মিটার। এর চারদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর ভিতরের দিকে সারিবদ্ধভাবে ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকে 45টি এবং অন্য তিন দিকে রয়েছে 44টি করে কক্ষ। মোট 177টি কক্ষ। কক্ষগুলো ছাদ ধ্বংস হয়ে যাওয়ায় এখন শুধু দেয়ালগুলো দেখতে পাবেন, যাতে বর্তমান সময়ে সংস্কার করে আগের রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এসব দেয়ালে ইচ্ছে হলে আপনি হেঁটে বেড়াতে পারেন। ধারণা করা হয় মোট 177টি কক্ষে প্রায় 800 ভিক্ষু বসবাস করত। কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপরে পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপরে বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা হয় প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটির দরজা আছে।
এই দরজাগুলোর ভেতরের দিকের প্রশস্ত কিন্তু বাইরের দিক থেকে সরু হয়ে গেছে। কোনো কোনো কক্ষে কুলুঙ্গি পাওয়া যায়। কুলুঙ্গি মানে হচ্ছে ঘরের দেয়ালের টাক হিসাবে ব্যবহৃত ছোট খুপড়ি বা খোপ। খননের সময় কুলুঙ্গি সম্বলিত কক্ষগুলোর মেঝেতে দৈনন্দিন ব্যবহারযোগ্য বেশ কিছু দ্রব্যাদি পাওয়া যায়। কক্ষগুলোর এক পাশে কিছু ইমারতের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় এগুলোর মধ্যে ভোজনশালা ও রন্ধনশালা রয়েছে। এ দুটি স্থাপনার মাঝে দীর্ঘ ইট বাঁধানো একটি নর্দমা আছে। এছাড়াও রয়েছে কিছু নিবেদন স্তূপ, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মন্দিরের প্রতিকৃতি ইত্যাদি। নিবেদন স্তূপগুলির মাঝে স্তূপটি 16 কোণ বিশিষ্ট নক্ষত্র আকৃতির। অন্যান্য নিবেদন স্তূপগুলো বিক্ষিপ্তভাবে নির্মিত। এবার চলুন কেন্দ্রীয় মন্দিরের দিকে। ইংরেজ প্রত্নতাত্ত্বিক বুকানন হ্যামিল্টন যখন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন, তখন তিনি পাহাড়পুরের এই স্তূপকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন। জরিপ কাজটি হয় 1807 থেকে 1812 সালে। 1923 সাল থেকে 1934 সাল পর্যন্ত এর খনন কাজ চলে। খননকালে মাটির একটি সিল থেকে জানা যায় যে এটি সোমপুর বিহার। পাল রাজবংশের রাজা ধর্মপাল 781 সাল থেকে 821 সালের মধ্যে বিহারটি নির্মাণ করেন। বিহারের উন্মুক্ত চত্বরের মধ্যস্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এটি পাহাড়ের মতো উঁচু, যার কারণেই নাম হয় পাহাড়পুর। এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। মন্দিরটি 3টি ক্রমধাপ অনুসারে উঁচু করা হয়েছে। প্রথম ধাপের চেয়ে পরের ধাপ ছোট। এভাবে পরিকল্পনা করে মন্দিরটি তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় এসব ধাপে ভিক্ষুরা শ্রেণী অনুসারে প্রদক্ষিণ করত। কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষটির দেয়াল, কার্নিশ, অলঙ্কৃত ইট এবং সারিবদ্ধ পোড়ামাটির ফলকচিত্র দ্বারা সজ্জিত। এক একটি ইটে এক এক নকশা দেখতে পাবেন, যাতে ফুটিয়ে তোলা হয়েছে নানান দৃশ্য। ক্রুশাকার পরিকল্পনায় বাড়ানো অংশগুলোর কার্নিশে পানি নিষ্কাশনের নালা ছিল। পাথর দিয়ে তৈরি নালাগুলোর মুখ গর্জনরত সিংহের মুখের আদলে নকশা করা হয়েছিল। একদম উপরের ধাপে ক্রুশাকার বাহু।
প্রতিটি ক্রুশবাহুর দৈর্ঘ্যপ্রস্থ 108.3 মিটার এবং 95.45 মিটার এবং তাতে একটি করে বৌদ্ধ মূর্তি থাকত। কুশের মধ্যবর্তী স্থানে আরও কয়েকটি অতিরিক্ত দেয়াল কোনাকুনিভাবে যুক্ত। মূল পরিকল্পনাটির কেন্দ্রে দরজা জানালাহীন একটি শূন্যগর্ভ বিশিষ্ট প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠটি মন্দিরের নিচ থেকে চূড়া পর্যন্ত উঠে গেছে। মূলত শূন্যগর্ভ প্রকোষ্ঠটিকে কেন্দ্র করেই মন্দিরের কাঠামোটি তৈরি করা হয়েছে। বিহারটি খননকালে পাওয়া সামগ্রীগুলো জাদুঘরে রাখা হয়েছে। সেগুলো হলো পোড়ামাটির ফলক, প্রস্তর ভাস্কর্য, চুনবালি সমন্বয়ে গঠিত মাথা, ধাতব মূর্তি, মুদ্রা, মৃন্ময় পাত্র, তাম্রশাসন ও শিলালিপি। বৌদ্ধবিহারের এই চূড়ায় উঠতে হলে আপনাকে এই চিকন সিঁড়ি বেয়ে উঠতে হবে। কিন্তু বন্ধুরা সাবধান, সিঁড়িগুলো এতটাই ছোট যে কোনো সময় পা ফসকে আপনি পড়ে যেতে পারেন।